রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর ভারতের ছবিটা কি প্রভাব পড়বে কিভাবে? যখন দুটো এমপি ছিল তখনও আমরা বলেছিলাম রাম মন্দির আমরা করব, ৩৭০ ধারা আমরা তুলব, কাশ্মীরকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত আমরা করব, ইউনিফর্ম সিভিল কোড আমাদের চাই। আমরা দুটো এমপি নিয়ে বলেছিলাম, ৩০৩টে এমপিতে করে দেখিয়েছি। আমাদের কাছে এটা ভোটের নয়, আমাদের এজেন্ডা সেদিন ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার এজেন্ডা ছিল, আমরা পূর্ণ করেছি। কোটি কোটি ভারতবর্ষের হিন্দু জাত ঋষি বংশজাত ভারতবর্ষের সম্রাট বিক্রমাদিত্যের তৈরি করা মন্দির মাসুর সালাদ যা ধ্বংস করেছিলেন ১১০০ খ্রিস্টাব্দে, যাকে আবার গড়ওয়ালের রাজারা তৈরি করেছিলেন, যাকে মীর বাকি আবার ধ্বংস করলেন বাবরের আদেশে, তাকে ফেরত পাওয়া। আমরা জ্ঞানবাপীর কথাও বলেছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথাও বলেছি, তাকেও উদ্ধার করব। এবং পশ্চিমবঙ্গে যতগুলো টেরাকোটা মসজিদের নামে মসজিদ বলে চালানো হয়, যেগুলো কখনো চণ্ডীর মন্দির কখনো ভগবান বিষ্ণুর মন্দির ছিল, সেগুলোও বাঙালিকে জানানো হবে, এই সত্যটা জানানো হবে। ভোটের তাস নয় তো রাম মন্দির, সেটাই জানতে চাইছে বিরোধী। যারা দুধেল গাইয়ের কথা বলে, যারা বলে মাইনরিটিস হ্যাভ দ্য ফার্স্ট রাইট টু কান্ট্রিজ রিসোর্সেস, তারা ভোটের রাজনীতি করে। আমরা ভোটের রাজনীতি করি না। আমরা সেদিনও বলেছিলাম, আজকেও বলেছি, আগামী দিনেও বলবো, যা সত্য সেটা বলবো। একদমই তাই। আমার একেবারে স্পেসিফিক শেষ প্রশ্ন, বিচারপতিরা বিভিন্ন বিষয়ে মুখ খুলছেন, এজলাসের বাইরেই মুখ খুলছেন, এই জন্য অমৃতা সিনহা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন মানুষকে বারবার কটাক্ষ তাদের দিকে ছুটে আসছে। এই এজলাসের বাইরে মুখ খোলা কতটা যুক্তিযুক্ত? এতদিন বলা হতো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কোনো কিছু নেই, এখন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে সংবিধান নেই। তাহলে সংবিধান যদি পশ্চিমবঙ্গে না থাকে, তাহলে সংবিধানের রক্ষাকর্তা হাইকোর্ট, তার বিচারপতিকে মুখ তো খুলতেই হবে, তাদেরকে বলতে হবে। কারণ প্রশাসনের যদি কমপ্লিট পলিটিসাইজেশন হয়ে যায়, যে শেখ শাহজাহানকে ধরা হবে না, প্রশাসনকে যদি এইভাবে ব্যবহার করা হয় যে কাকু কথা বলবে না, তাহলে পরে সংবিধান এখানে নেই। কারণ এক্সিকিউটিভকে জুডিশিয়ারির আন্ডারে কাজ করতে হবে, আর এক্সিকিউটিভকে চালনা করবে লেজিসলেচার। যদি লেজিসলেচার আর এক্সিকিউটিভ একত্রিত হয়ে চুরি চামারি চিটিংবাজি করে, তাহলে জুডিশিয়ারিকে মুখ খুলতেই হবে। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ তাই মুখ খুলছে, আর আপনারা চতুর্থ স্তম্ভ জনতার সামনে সেটাকে পেশ করছেন।